এক ভাই প্রশ্ন করেছেন রিংটোন হিসাবে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ব্যবহার করা যাবে কিনা কিংবা কোরআন তেলাওয়াত অ্যাড করা যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন যে যিনি আজান দিবেন তিনি কি একামত দিবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে দোকান ভাড়া বাবদ আমরা যেই জামানত নিয়ে থাকি বা দিয়ে থাকি, দোকান ভাড়া বাবদ আমরা যেই জামানত দিয়ে থাকি সেই জামানতের টাকা যাকাতের হিসাবের ভিতরে আসবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। এক ভাই প্রশ্ন করেছেন দোকান ভাড়া নেওয়ার আগে যে জামানত অর্থাৎ যে অ্যাডভান্স আমরা নিয়ে থাকি সেই জামানতের টাকা কি যাকাতের হিসাবের ভিতরে আসবে। প্রশ্নটা আবারও শুনি, দোকান ভাড়া নেওয়ার আগে যে জামানত কিংবা অ্যাডভান্স আমরা দিয়ে থাকি সেই জামানতের টাকা কি যাকাতের হিসাবের ভিতরে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। এটার সমাধান হচ্ছে যে এটা সাধারণত যিনি জামানত নিলেন এটা তারই যাকাত দিতে হবে, যেহেতু টাকাটা তার মালিকানায় চলে গেছে, যেহেতু তার ইচ্ছা মতো টাকাটা সে খরচ করছে, সুতরাং এই টাকাটার যাকাতের হিসাব ওই দোকানের অথবা বাড়ির মালিকেরই হবে। সুতরাং যিনি জামানত দিবেন তার উপর এই যাকাতের হিসাবটা আসবে না, যাকে টাকা দেওয়া হয়েছে তার উপর যাকাতটা আসবে। কারণ যখন সে দোকান ফেরত নেবে তখন সাধারণত সে টাকাটা অন্য কারো কাছ থেকে এনে দিবে অথবা নিজ থেকে দিবে, সেই জন্য যাকাতটাও দোকানের মালিক অথবা বাড়ির মালিক তার উপরেই এটা বার্তাবে। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যিনি আজান দেন তিনি কি একামত দিবেন, যিনি আজান দেন তারই কি একামত দিতে হবে। এই প্রশ্নটা প্রায় সময় আমরা সম্মুখীন হই, এই কথাটার সম্মুখীন আমরা প্রায় সময় হই। অনেক মসজিদ মাদ্রাসায় কিংবা আলেমদের কাছে আমরা শরণাপন্ন হই যে অনেক সময় মসজিদের মধ্যে অনেক সময় এটা নিয়ে ফিতনা হয় যে যিনি আজান দেন তিনি কি একামত দেবে কিনা। এটা একটা সনদ দুর্বল সনদে আসছে, মান আযানা ফাহুয়া ইউকিমু, যে আজান দেবে সে একামত দেবে। এটা একটা দুর্বল সনদে আসছে। তবে ফুকাহায়ে কেরাম ওনারা বলেন যে যিনি আজান দিবেন তিনি একামত দেওয়াটা এটা উত্তম, অর্থাৎ যিনি আজান দিবেন তার একামত দেওয়াটা উত্তম। হ্যাঁ, যদি কেউ আজান দেওয়ার পরে একামত না দেয় কিংবা ভিন্ন কোনো লোক যদি একামত দেয় এতে করে কোনো সমস্যা হবে না, কোনো রকম মাকরু কোনো কিছুই হবে না, বরং তবে যিনি আজান দিবে তার একামত দেওয়াটা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমান যুগে অ্যান্ড্রয়েড কিংবা স্মার্টফোন ইউজ করি, এই ক্ষেত্রে আমরা রিংটোন হিসাবে আমরা কোরআন হাদিস তেলাওয়াত আমরা অনেক সময় আমরা ব্যবহার করি। কোরআন হাদিসের তেলাওয়াত আমরা রিংটোনে লাগাই, এটা কি জায়েজ আছে কিনা। দেখেন, কোরআন হাদিসের তেলাওয়াত তার শব্দ তার উচ্চারণ কোনোভাবেই রিংটোন হিসাবে ব্যবহার করা এটা জায়েজ না, এটা উচিত না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াতটাকে পরিপূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে। সুতরাং কেউ যদি রিংটোনে লাগায় এই ক্ষেত্রে সে বাজারে থাকবে, ঘাটে থাকবে, আড্ডায় থাকবে, বৈঠকে থাকবে, মিটিংয়ে থাকবে কিংবা বাথরুমে থাকবে, তো এই ক্ষেত্রে কোরআনের অবমাননা হয়। এছাড়া আপনি কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো ইসলামী সঙ্গীত, অন্য কোনো ইসলামী কথা, উচ্চারণ, শব্দ আপনি রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে কোনোভাবেই কোরআন হাদিস কোরআনের তেলাওয়াত রিংটোন হিসাবে ব্যবহার করা এটা সমীচীন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।